বন্ধুরা চলুন আজ বাড়িতেই মোমো বানিয়ে দেখি কেমন হয়। तो चलिए शुरू करते প্রথমেই हैं। বলে রাখি মনারাম্মু আগে থেকেই পেঁয়াজ ঝাল বাঁধাকপি চিকেন দিয়ে সবজিটা বানিয়ে রেখেছে, আটাটাও বানিয়ে নিয়েছিল। এবং মোমো বানানোর জন্য যে খামিরটা তোমরা করবে সেটাকে কিন্তু অনেক পাতলা করে বেলবে, তাহলে মোমোটা খেতে খুব সুন্দর হবে। এরপর আস্তে আস্তে তারা একটা একটা করে বানিয়ে বানিয়ে রাখছিল এবং সাথে সাথে জলটাও গরম করতে দিয়েছিল। হাতের মাধ্যমে যেমন নারকেলের পিঠেগুলো হয় না, তেমনভাবেই আমার বানাচ্ছিল, কিন্তু মোমোর এগুলো একটু স্টাইলে আলাদা হয়, দেখতেই পাচ্ছ। এবার সবগুলো যখন এক এক করে বানানো কমপ্লিট হলো, তখন যে জলটা গরম করতে দিয়েছিল, এটা কিন্তু আমরা রাইস কুকারে করেছিলাম, কারণ এই যে ডিশটা ছিল না, এটা আমাদের আলাদা করে কিনতে হয়নি, এটা আমাদের বাড়িতে আগে থেকেই ছিল। তাই ভাবলাম এটাতে করলেই সুবিধা হয়, কারণ দোকানগুলোতে দেখেছি এমন একটা ডিশ থাকে এবং তার উপরেই মোমোগুলো দিয়ে ভাপ দেওয়া হয়। মোমোগুলো এক এক করে সেখানে সাজিয়ে দেওয়া হলো। দু টাইপের মোমো বানিয়েছিল, একটা নারিকেলের পিঠের মতো আর একটা এমন। তারপরে ঢাক্কানটা দিয়ে এবার ছিল অপেক্ষা করার পালা। সবাই ঘড়ি দেখছিল, তাই ঘড়িটা আমার বিয়েতে কেউ একজন দিয়েছিল, খুবই সুন্দর। কিছু সময় অপেক্ষা করার পরে তারপরে ঢাক্কানটা খুলে দেখা হলো এবং দেখুন মোমোগুলো কত সুন্দর লাগছে, একদম দোকানের মতো, খেতেও খুব সুন্দর লাগলো। আপনারা কমেন্টে একটু বলবেন মোমোগুলো কেমন হয়েছে।